হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি পার্মানেন্ট চাকরির আপডেট দেব তোমাদেরকে। এখানে তোমরা স্টাফ নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল অফিসার সহ টোটাল 20+ টাইপের পদের আপডেট পাবে এই ভিডিওতে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, জয়েনিং কোথায় হবে, স্যালারি কত রাখা হয়েছে, তোমাদের সিলেকশন প্রসেস কি আছে, অ্যাপ্লাই কিভাবে করবে, এ টু জেড সব রকম আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বের হওয়া পার্মানেন্ট চাকরির আপডেটটা তোমার সব বন্ধু বান্ধবীরাও জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিংয়ের সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। রিক্রুটমেন্টটি রিলিজ করা হয়েছে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স, মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। এখানে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নিয়োগ কোথায় হচ্ছে, তোমাদের শূন্যপদ কতগুলো রাখা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কি আছে, স্যালারি কি রাখা আছে, তোমাদেরকে সব স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের টোটাল 26 টাইপের পদে কিন্তু শূন্যপদ রিলিজ করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিসার্চ অফিসার প্যাথোলজি, রিসার্চ অফিসার আয়ুর্বেদা, এগুলি সব গ্রুপ এ পদে নিয়োগ করা হচ্ছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ বি পদেতে তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, তারপর দেখতে পাচ্ছ তোমাদের স্টাফ নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের টোটাল 14টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। তার ভিতরে জেনারেলদের আছে 7টা, এসসিদের 1টা, এসটিদের 1টা, ওবিসিদের 4টা এবং ইডব্লিউএস ক্যাটাগরির 1টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। দেখো, সব ডিপার্টমেন্টের জন্য আমি পার্টিকুলার বলছি না, আমি অনলি ফর স্টাফ নার্স ক্যাটাগরিতে এবং ফার্মাসিস্ট আছে, দেখো ফার্মাসিস্ট ক্যাটাগরি, এই দুটি ক্যাটাগরি রিলেটেড আমি দেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা দেখে নেবে। এবং ফার্মাসিস্ট গ্রেড 1 পদে দেখতে পাচ্ছ 12টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। তাছাড়া এমটিএস এর প্রচুর শূন্যপদ রিলিজ করা হয়েছে। এমটিএস ভ্যারিয়াস পোস্টে কিন্তু রিলিজ করা হয়েছে। তোমাদের এমটিএস ফিল্ড অ্যাটেন্ডেন্স, এমটিএস তোমাদের ফার্মেসি অ্যাটেন্ডেন্স, এমটিএস ড্রেসার, এমটিএস কুক, এমটিএস ওয়ার্ড বয়, এই সব পদগুলিতে মিনিমাম 10th পাস কোয়ালিফিকেশান থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। তাছাড়া তোমাদের এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, এগুলো তোমাদের 10th পাস যোগ্যতাতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর ফার্মাসিস্ট পদের জন্য তোমরা যে কোনো স্টেট থেকে ফার্মাসিস্টের ডি ফার্ম বা বি ফার্ম কমপ্লিট হওয়া থাকলেই তোমরা কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের স্টাফ নার্স পদের জন্য যে নিয়োগের বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে, এখানে তোমরা জিএনএম ক্যান্ডিডেট হলেও ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে, বিএসসি ক্যান্ডিডেট হলেও এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমাদের কিন্তু যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে পাস আউট হতে হবে। কলেজটি যেমন আইএনসি রেজিস্টার হয় তাহলেই কিন্তু তুমি এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকে তোমাদের রেজিস্ট্রেশন থাকলেও অ্যাপ্লিকেবল, কর্ণাটক নার্সিং কাউন্সিলিং থাকলেও তোমরা অ্যাপ্লিকেবল, অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং থাকলেও তোমরা অ্যাপ্লিকেবল, তোমাদের উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং থাকলেও অ্যাপ্লিকেবল, মহারাষ্ট্র নার্সিং কাউন্সিলিং থাকলেও তোমরা কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এরপর তোমাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা এই নোটিফিকেশনটি ডিটেলস দেখার জন্য তোমাদেরকে কিন্তু চলে আসতে হবে www.ssc
ccras.nic.in এই ওয়েবসাইটে, নতুবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে এই নোটিফিকেশনটি ডিটেলস ডাউনলোড করার প্রসেসিং দেওয়া থাকবে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেস যেটা রাখা হয়েছে, গ্রুপ এ পদের জন্য তোমাদের কিন্তু সিবিটি বেস এক্সাম হবে। সিবিটি বেস এক্সামে তোমাদের 70 নাম্বারের মার্কস থাকছে, আর তোমাদের 30 নাম্বার থাকছে ইন্টারভিউর উপর। এরপর তোমাদের গ্রুপ বি আর গ্রুপ সি পদগুলোর জন্য দেখো এখানে কিন্তু তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্টের যে পদটা বললাম স্টাফ নার্স, তার সেটাও কিন্তু গ্রুপ বি এর ভেতর, এবং তোমাদের ফার্মাসিস্ট যে পদটা দেখালাম ফার্মাসিস্ট পদের জন্য কিন্তু এটি গ্রুপ সি পোস্ট। তাহলে এই গ্রুপ বি আর গ্রুপ সি পদের সিলেকশন প্রসেসটা তোমরা একটু স্টেপ বাই স্টেপ দেখে নাও। ইভেন যারা মাল্টিটাস্কিং টাপ মানে 10th পাসের জন্য অ্যাপ্লাই করবে তাদেরও কিন্তু সেম প্রসিডিওরে কিন্তু সিলেকশন করানো হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে গ্রুপ বি এবং গ্রুপ সি পদের জন্য তোমাদের কিন্তু সিবিটি বেস এক্সাম নেওয়া হবে এবং 100 মার্কের তোমাদের কোশ্চেন থাকবে। যারা যারা এই ফর্মটি ফিল করতে ইচ্ছুক তারা যদি এই সিবিটি বেস এক্সামের প্রিপারেশন নাও, তোমরা সিলেবাস রিলেটেড ভিডিও চাইলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে দাদা সিলেবাস রিলেটেড ভিডিও প্রোভাইড করতে, আমি তোমাদের সিলেবাস রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেবো। ফার্মাসিস্ট পোস্ট হলে তোমরা ফার্মাসিস্ট লেখার পর সিলেবাস কমেন্ট করবে। ইভেন যারা স্টাফ নার্সের জন্য করবে তারা স্টাফ নার্স লেখার পর সিলেবাস বলে কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের সেই রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেবো। দেখো এখানে তোমাদের 100 নাম্বারের যে এক্সাম হবে, দেখো উল্লেখ করে দেওয়া হয়েছে 100 নাম্বার সিবিটি বেস এক্সামে তোমাদের কিন্তু নেগেটিভ মার্ক থাকছে 0.25, মানে তোমাদের 4টি কোশ্চেন ভুল করলে তোমাদের 1 নাম্বার কাটা হবে এবং 1টি কোশ্চেন ঠিক করলে তোমরা 1 নাম্বার পাবে। আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছো। কিন্তু এটি অনলি ফর স্টাফ নার্স এবং ফার্মাসিস্ট এই পোস্টগুলির জন্য। দেখো এখানে টোটাল 26টি পোস্ট আছে, 26টি পোস্ট নিয়ে আমি কথা বলছি না, আমি বলছি অনলি ফর এমটিএস এবং তোমাদের স্টাফ নার্স, ফার্মাসিস্ট এবং তোমাদের এই 3টি পদ নিয়ে আমি তোমাদের এখানে যাবতীয় ডিটেলসটা দিচ্ছি। তো তার ভিতর তোমরা এখানে স্টাফ নার্স আর ফার্মাসিস্ট পদের জন্য তোমাদের কিন্তু 0.25 নেগেটিভ মার্কিং থাকছে। এক্সপেক্ট এমটিএস, এই এমটিএস পদের জন্য তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং এর কথা উল্লেখ নেই, তার মানে তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু কোনোরূপ নেগেটিভ মার্কিং থাকছে না। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এটি কিন্তু একটি শর্ট নোটিফিকেশন তোমাদের প্রোভাইড করা হয়েছে। তোমাদের লং নোটিফিকেশনে তোমাদের ডিটেলসে জানানো হবে এজ লিমিট কি রাখা হয়েছে, এজ রিল্যাক্সেশন কারা কারা পাচ্ছ, ওবিসিদের কত পার্সেন্ট থাকে, ওবিসিরা 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ভিতরে যারা আছো তারা কিন্তু 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং পিডব্লিউবিডি ক্যাটাগরির ভিতরে যারা আছো তারা কিন্তু 10 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। এখন হয়তো অনেকেই বলবে যে দাদা এটা তো শর্ট নোটিফিকেশন, তুমি ডিটেলসে কিভাবে বলছো। দেখো এই ভ্যাকেন্সি 2-3 বছর অন্তর কিন্তু রিলিজ করা হয়। প্রিভিয়াস ইয়ারের আমি একটা নোটিফিকেশন রিড করলাম, তারপরে কিন্তু তোমাদেরকে ডিটেলসে আমি জানিয়ে দিচ্ছি, আমি কোনো মন গড়া কাহিনী তোমাদেরকে বলছি না। তোমরা ওয়েট করে যাও লং নোটিফিকেশনের জন্য এবং ফর্ম ফিল আপের জন্য। দেখো লং নোটিফিকেশন এলেই তোমাদেরকে কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে এজ লিমিট কি রাখা হয়েছে, এজ রিল্যাক্সেশন কি রাখা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশনটা ইন ডিটেলসে কি চাওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স কি কি চাওয়া হয়েছে, এ টু জেড সব কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাইয়ের আগে লং নোটিফিকেশনে প্রোভাইড করে দেওয়া হবে। তোমাদেরকে যাবতীয় ডিটেলস দেখার জন্য এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, নতুবা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, আমি কিন্তু লং নোটিফিকেশন এলে আপডেট দিয়ে দেবো। এবং তোমাদের ফর্ম ফিল আপ প্রসেসিং কি বলা হয়েছে তোমরা একটু দেখে নাও। এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু ফর্ম ফিলিং করতে হবে এই ওয়েবসাইটে গিয়েই, ccras.nic.in, এইখানে গিয়ে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। যারা যারা ফর্মটি ফিল করতে ইচ্ছুক তারা ফর্ম ফিল আপ করতে চাও এই বলে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে ফর্ম ফিল আপ রিলেটেড ফুল ভিডিও প্রোভাইড করে দেবো, সেটি থেকেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফর্ম ফিল আপের উইন্ডো কিন্তু ওপেন হবে 1/8/2025 এবং ফর্ম ফিল আপ চলবে 31/8/2025, মানে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 1 আগস্ট থেকে
এবং 31শে আগস্ট তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তো যারা যারা ফর্মটি ফিল করতে ইচ্ছুক তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো যে দাদা ফর্ম ফিল আপ আমরা চাই, ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও তোমাদেরকে কিন্তু আমি প্রোভাইড করে দেবো। বাকি যাবতীয় ইনফরমেশন এবং নোটিফিকেশনের জন্য তোমরা কিন্তু এই ওয়েবসাইটটি ফলো করতে পারো। আরও দেখো এখানে কিন্তু তোমাদের ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়েছে, তোমাদের দেখো জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এনি ফিউচার ইনফরমেশন, তোমাদের ডিটেলস রিগার্ডিং অ্যাপ্লিকেশন ফিস, মানে তোমাদের আবেদন যে মূল্য লাগছে, বাকি যাবতীয় ডিটেলস তোমাদের যে কল লেটার বলো, তোমাদের নোটিশ বলো, রেজাল্ট বলো, ইন্টারভিউ বলো, A to Z সব কিছু আপডেট তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে এই ওয়েবসাইটেই। তোমাদেরকে এই ওয়েবসাইটটি ফলো করতে জানানো হচ্ছে। নতুবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকলে এই রিগার্ডিং যা আপডেট আসবে সব কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। সেই জন্য তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। এবং যারা যারা ফর্মটি ফিল করতে ইচ্ছুক তারা যদি সিলেবাস রিলেটেড ভিডিও বা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও, তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবে, তাহলে তোমরা জানতে পারবে। আশা করি তোমরা নোটিফিকেশনটি ডিটেলসে বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেব। এছাড়া নার্সিংয়ের যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।